আসসালামু আলাইকুম কৃষক ভাই ও বন্ধুরা। আমি মোহাম্মদ মেহেদি হাসান স্মার্ট কৃষি বিজ্ঞানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ফসলে কীটনাশক বেশি পরিমাণ দিলে আসলে কি ক্ষতি হতে পারে। আসলে সাধারণ কৃষক একটা কথাই মনে করে, ফসলে তো পোকা লেগে গেছে, তাহলে অতিরিক্ত যদি কীটনাশক দেই তাহলে পোকা তাহলে তাড়াতাড়ি মরবে। এটা কিন্তু খুবই একটু মারাত্মক একটি ভুল ধারণা। যদি আপনি অতিরিক্ত যদি কীটনাশক ফসলে ব্যবহার করেন তাহলে কি হবে, ফসলের পাতা কিন্তু পুড়ে যাবে, আর গাছ কিন্তু শুয়ে পড়বে বা দুর্বল হয়ে পড়বে। আর বিশেষ করে মাটির কিন্তু উর্বর ক্ষমতা থাকে, মাটির একটা উর্বর ক্ষমতা থাকে, এটা কিন্তু অতিরিক্ত কীটনাশক দিলে কিন্তু এটা নষ্ট করে ফেলে দেয়। দর্শক বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করব সঠিক ডোজ আপনি কিভাবে দিবেন। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু 3টা গ্লাস। আমি কিন্তু 3টা গ্লাসের ভিতরে কিন্তু আমি পানি নিইনি, আমি 2টা গ্লাসে কিন্তু পানি নিয়েছি। এখানে কিন্তু 2টা গ্লাসে কিন্তু ফুল পানি নিয়েছি। এখন আমি কীটনাশকটি আমি ঢালবো। এটা হচ্ছে সানসিড কোম্পানির সানিটল নামে একটি কীটনাশক। এটা কিন্তু বাজারে কিন্তু 55 বা সানিটল নামে আপনি পেয়ে যাবেন। এই গ্রুপের নামটা হচ্ছে ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক। আমি সরাসরি এখানে আমি ঢাললাম, আমি কিন্তু সম্পূর্ণ ঢেলে ফেলছি। আমি কিন্তু কীটনাশকটি সম্পূর্ণ ঢেলে ফেললাম। ঢেলে ফেলার পর এখানে কিন্তু ফাঁকা আছে। এখানে কিন্তু কৃষকরা ভুল করে, মনে করেন যে পানির পরিমাণটা এটা ফুল গ্লাস করে দেয়, করে দেওয়ার পরে আবার কীটনাশকটা ঢেলে দেয়। ঢেলে দেওয়ার ফলে পানির পরিমাণটা কিন্তু বেশি হয়ে যায়। অবশ্যই এখানে আমরা সতর্ক থাকবো যে পানির পরিমাণ কখনো যেন বেশি না হয়। প্রথমে কীটনাশকটি ঢালবো, ঢালার পরে যদি মনে করেন যে পানি কম আছে বা এটা ফুল হলো না, তো ফুল করতে এখানে কিন্তু আমাকে কিন্তু পানি দিতে হবে। পানি দেওয়ার পরে এটা কিন্তু আমি ফুল করলাম। ফুল করার পরে আমি আস্তে একটি পটের ভিতরে ঢাললাম। এখানে আপনি পটের উপর কিন্তু ঢেলে নেবেন। তাহলে আমি পটের ভিতরে আমি ঢেলে নিলাম, আমি কিন্তু ঢেলে নিছি। তারপরে অতিরিক্ত 2 গ্লাস পানি কিন্তু আপনি এখানে কিন্তু ঢেলে দিবেন। তাহলে আমি ঢেলে দিলাম। আমি কিন্তু 3টা গ্লাস কিন্তু পরিমাণ হয়েছে, এখানে কিন্তু 3টা গ্লাস কিন্তু সম পরিমাণ পানি আছে। এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নেবেন। এখন কৃষকের একটা প্রশ্ন হলো, যদি আমি